কি রে ভাতিজা, ফোন ধরস না কা? ফোন দিছিলেন কাকা, কইতাম এতে পারি নাই। কি রে, তোর মন খারাপ কেন? আরে কাকা, আপনার আর কিতা কইতাম, আপনি তো জানেন আমার বাপ নাই। বাড়িতে আমার মা আর আমার একটা ছোট বোন আছে। ঈদের আগে আমার চাকরিটাও গেছে গা। কালকে যখন সাদা একা দাঁড়িয়ে থাকি, ভাইয়া ঈদ তো আসা পড়ছে, সবাই কাপড় কিনতেছে, আমাকে কিনে দিবা না? কিনে দিন। ঈদের তো আরো 2-3 দিন বাকি আছে। আমার বোনটা বায়না করতেছে শপিং করার জন্য, আমার হাতে শুধু 500 টাকা আছে। এখন চিন্তা করতেছি ছোট বোনের শখটা কিভাবে পূরণ করবো, এবং ঈদের দিন সকালবেলা যে বাজারটা করা লাগে ওইটা কিভাবে করবো, মাথায় কোনো কাজ করতে আসে না। আরে এত টেনশন করস কেন? ঈদ আইতে আরো 2-3 দিন দেরি আছে। তুই চিন্তা করিস না, ইনশাল্লাহ সব হয়ে যাবে। আরে কাকা, কই আপনি তাড়াহুড়া করে আইতেন করলেন, এখন তো আপনার কোনো খবর নাই। টুকি, এতক্ষণে আসার সময় হয়েছে, আমি কতক্ষণ আগে খারাপ হয়েছি। আচ্ছা এইলো। কি এটা? আরে তোলাই না বেটা, আমার ভাতে জিল্লাই ধর। আপনারে কইছে কেডা আইডিয়া আনতে? আল্লাহ একটা ব্যবস্থা করতে। আল্লাহ ব্যবস্থা করছে না, ধর। কাকা, আপনি জানেন আপনি আমার ছোট বোনের চোখে আমাকে নত হতে থেকে বাঁচাচ্ছেন। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আর কিসের ঋণ বেটা, এটা আমি গিফট দিলাম, যা। ভাইয়া, এ দেখো তোমার জন্য কি আনছি। ওয়াও ভাইয়া, জামাটা অনেক সুন্দর। ভাইয়া তুমি খুব ভালো।